বইটা পড়েছেন, তো এই পড়াতে বইয়ের কিছু কিছু যদি উদাহরণ আমাদেরকে একটু তুলে ধরতেন। কিছু কিছু উদাহরণ তো এই তো ওনাদের ভালোবাসাটা কিভাবে হলো, ওনারা কি করতে চাচ্ছিল, ওনাদের কিভাবে পরিণত হলো ভালোবাসাটা, তাই তার সম্বন্ধে লেখা ছিল এটা। তো আপনার মনে কি মনে হয় যে আপনারও কি এরকম ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, হতে পারে, হবে না কেন? তার মানে সব মেয়েদের এখন ইচ্ছা জাগছে মুস্তাক কাকার মতো এরকম করে। সবাই তো আর এক না, কিছু কিছু মেয়ে হচ্ছে, আবার কিছু হচ্ছে না। আপনার ক্ষেত্রে কি মনে হচ্ছে? হতেও পারে। আচ্ছা। এখন যদি এভাবে ভাবি আচ্ছা, না। আপনাদের স্টলের অ্যাড্রেসটা যদি একটু বলতেন। মিজান পাবলিকেশন, ইন্ডিয়ান পাবলিক। বাংলা বাজার। আচ্ছা, বইটা যদি একটু ডিসপ্লে করতেন। দর্শক তাদের যে বই তিশার ভালোবাসা নাকি হ্যাঁ, তিশার ভালোবাসা। হ্যাঁ, তিশার ভালোবাসা। তাদের এজ ডিফারেন্সটা কত ছিল বলতে পারবেন? সেটা তো বলতে পারবো না। বইতে লেখা আছে। হ্যাঁ, বইতে লেখা আছে। বইটা তাহলে পড়তে তো হবে। আপনি পড়েন নাই আপনি। না, বইটা পড়তে হবে, আমাদের মনে নেই, আমাদের অনেকগুলো বই পড়তে আচ্ছা, হয়। 200 পেজ আছে কতগুলো? পেজ অনেকগুলো আছে, আমাদের অনেকগুলো বই পড়তে হয়, সবগুলো তো আচ্ছা, মনে তাদের ভালোবাসা ছিল কতদিন? কতদিন ছিল ঠিক খেয়াল নেই। আপনার খেয়াল নেই? আচ্ছা, ধন্যবাদ। দর্শক আপনারা বুঝতে পারছেন যে বইয়ের বইয়ের প্রতি যে মানুষের আগ্রহ ছিল এবং নতুন প্রজন্মের কিছু কথা তুলে ধরা চেষ্টা করেছিলাম আমরা আপনাদের মাঝে। তো অবস্থা দেখে বুঝতে পারছেন যে কি অবস্থা। তো আমরা আরো কিছু যারা দর্শনার্থী মেলায় আসছে আমরা তাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো সবাই শুধু ভুয়া ভুয়াই বলছে, কারণটা কি এটা জানতে চাচ্ছি, আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো আচ্ছা আচ্ছা, তো দর্শক যদি আমাদের সাথে থাকার চেষ্টা করেন আমরা তুলে ধরার চেষ্টা করব। দেখেন যে আরো অনেক বই, অনুপম একটা প্রকাশনা, যে প্রকাশনার বই পড়ে কিন্তু আমরা স্কুল কলেজ স্কুল লাইফ শেষ করছি, সেই অনুপমের অবস্থা কতটুকু ফাঁকা। অথচ এই যে প্রকাশনা ছিল, দেখেন রুচির যে দুর্ভিক্ষ আমাদের আসছে এবং সামনের যে অন্ধকারের মধ্যে আমরা পা বাড়াচ্ছি তার একটি উদাহরণ। এই জেনারেশন, যে জেনারেশন আগামীতে কালি দিবে, সেই জেনারেশনের যদি অন্ধকারে থাকে তাহলে তাদের অবস্থা হয় কি? তো আপু একটু কথা বলা যাবে? আচ্ছা, তো দর্শক বুঝতে পারতেছেন যে এই জেনারেশনের অবস্থা কি, কোথায় যাচ্ছে এবং কিভাবে এদের ভবিষ্যৎ। তারা নিজেরাই বলছে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, পড়াশোনা করে কি করব, আমরা বিসিএস ক্যাডার হয়ে কি করব, আমরা তো টাকা কামাই করব, টাকা কামাই করলেই তো মনে করেন যে এরকম তিশার মতো সুন্দর সুন্দর তরুণীদের বিয়ে করতে পারে। এটাই এই জেনারেশনের ছেলে মেয়েদের বক্তব্য অবস্থা। দেখেন তো সাধারণ পাবলিকের অবস্থা দেখেন। সমস্যা কি? তারা তো সংসার করতেছে, আমার তো কোনো সমস্যা নাই। বুড়া ছেলে জোয়ান আছে, সেই টাকা পয়সা থেকে বিয়ে বসে না বলছে সেই ব্যক্তিগত ব্যাপার। মানে এই দুটো লোক যদি আত্মহত্যা করে, মানে কারো ধরবো কেন? এই যে মানুষ তো এখন অবহেলা করেছে, টোল করতেছে, আত্মহত্যা যদি করে আমাকে তো সমাজের কোনো সমস্যা নাই ভাই, সমাজের কোনো সমস্যা নাই। আমি এটা ভালো চোখে দেখছি। আমার টাকা আছে, আমি বুড়া বয়সে বিয়ে করলাম। জোয়ান বয়সে আমি টাকা ইনকাম করতে পারি না, আমি বিয়ে করি নাই, বুড়া বয়সে টাকা ইনকাম করছি, আমি বুড়া বয়সে বিয়ে করতে পাই।